আর কেউ পড়িতে জানে নাই। কিছু লোক বলে এই মাঝিরা কিছুই জানে নাই। আমরা বলতে চাইছি আজ জেগে ওঠার দিন, রাত শেষ হয়ে গেছে, আসুন ভোর হয়ে গেছে, কুকরি ডাক হয়ে বেলা উঠেছে পূর্ব দিকে, ভালো করে দেখো রাঙা সূর্য উঠেছে লাল হয়ে। শুভক্ষণে শুভ সময়ে যদি না তোমরা আসিও, তোমরা সেই প্রসাদ পাবে না। ব্রহ্মরতে তুমি আসবে, তার মানে সময় শেষ করে দুপুরে আসবে, রক্ত স্নান করবে, তার মানে ঝগড়া ছাড়ার কিছু তুমি পাবে নাই। সময়ের গুরুত্ব এইখানে বিচার করতে হয়। সময়ের শেষে আলে সূর্যাস্ত হয়, তখন আর তুমি অন্ধকারে সেই অন্ধকার নিয়েই থাকবে। সেই জন্য আমরা সময়টাকে গুরুত্ব দিয়ে বলছি। গ্রামে যতজন উপস্থিত আছো, হোলসেল আমার সমাজ প্রেমিক ভাই বা সমাজের মানুষ, তারা এসে উপস্থিত হোক। এই গাছটাকে গাছের সাক্ষী আছে। আমরা বৃক্ষের পূজা করি, গাছকে সাক্ষী রেখেই তো করছি। এই গাছ তলে একদিন সাক্ষী দিবে, যে একজন বক্তব্য রেখেছিল, আমরা কিন্তু সেদিনটা নেগলেক্ট করি। আজ রেজিস্টার খাতায় আমাদের সই সিগনেচার থাকবে, এই ইতিহাস একদিন তো ছয় পড়বে, এটা একটা বই হয়ে বেরাবে। আজ কত সাল কত তারিখ, কোন সময় মিটিং এ আসা হয়েছিল, কোন কোন উপস্থিত হয়েছিল, তো সেটাও তো আমাদের ইতিহাস সৃষ্টি করছে। কি দেখে চলবে? মা বোনেরাও তো আন্দোলন করেছিল আমাদের সমাজের নিয়ে, কোন নমুনা নাই। ঘরে বসে চুলা ফুঁকে জীবনটা গেল, আরো যাবে, এবার 5 মিনিট তো চোখে ঢুকবে, কানা হয়ে যাবে। এটা অভিশাপ নয়, আশীর্বাদ। সত্য যেটা সত্যই থাকবে, মিথ্যা কখনো জয়ী হতে পারে না, সত্যেরই জয়। আমরা যত যে শাস্ত্র পাঠ করেছি তা সত্যেরই জয়। তাই আমি বলছি, আমার গ্রামের সবাইকে ভালোবাসি, আমার পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষকে সঙ্গে ভালোবাসা আমাদের এককাল থেকে দেখে আছে, বহুকাল থেকে, প্রথম থেকে। তারা জানে না, তারা বুঝে না এই এরিয়াটার মধ্যে কি সব আছে আমাদের আগের সম্পর্ক। তারা ঘরের কাগজ গুলা খুলে দেখুক, মা বাপরা তো মরে ফুরাইছে, দাদু দিদারা তো মরে ফুরাইছে, এখন আমাদের ইতিহাসটা কে লিখবে? কোন কবিটা আছে যে ও লিখে দিবে একটা হিস্ট্রি? ভিলেজটা আছে কোন কবি? নাই। আমাদের স্মৃতিসৌধ আছে আদিবাসীদের? আদিবাসীদের স্মৃতিসৌধ নাই। রাজা মহারাজাদের দেখবে কেশরগড়ে নতুন বান্দ্রায় হেদালালের কিনে নিয়ে আসে একটা বিরাট দুটা মন্দির। তাহলে ওটার সিম্বলটা কি? রাজা ছিল, রাজার গড় ছিল, ভেঙেছে, সেটা আছে। আমাদের কিছু আছে, আমরা কে শিখায় তোর 7 পুরুষের নাম কি? আমরা ঘোড়া টিম জানবো? আমাদের পুষ্টি আছে না সৃষ্টি আছে? এইগুলো দিয়ে ঠকবাজি করতে শুরু করে দিয়েছে। তুমি জানো না যে আদিবাসী পাড়ায় এসেছে, এক লোকের 2টা নাম থাকে আমাদের, বুড়া বুড়ি, হাগরা হাগরি, এগুলা তো আমাদের পাড়া গাঁয়ের নাম। কিন্তু জানে যে সত্য নামটা কি পড়ে? ডাক নাম নাম বলে দিলি যে অমুক লোক, তুই আগে ভেরিফিকেশন করে রাখ, তারপরে তুই সত্য কথাটা বল। গোপন করে রাখে কেন নামটা, সেটারও আমি বিশ্লেষণ করি। কত সালে একটা সন্তান হয়েছে, তাহলে একটা খারাপ নাম দিয়া হোক, আমাদের একটা কুসংস্কার ছিল যে নজর লাগবে, এত সুন্দর করে ডাকে, তাহলে ওর ফুলটাকে হাত থেকে কবে তুলে নিব। সেই রকম আমাদের যে সমাজটা, যে এই সমস্ত কৃতিত্ববান ছাত্র ছাত্রীগুলাকে ইয়ারকে বুঝে বাঁচতে দেওয়া হোক নাই, তুলে নেওয়ার জন্য সবসময় রেডি আছে। ইয়ারকে কি বলবে? ইয়াদের বিকল্প নামটা বলা হোক। ইয়ারকে বলে দিবে কি? দেশওয়ালি। দেশওয়ালি শব্দটার অর্থ কি রে? হারামজাদা। আমি যাকে বলবো সেটাকে আমাকে চাই। ফুলওয়ালি কি? ফুলওয়ালি মানে মাছওয়ালি কি? মাছওয়ালি মানে দেশের যিনি ওয়াল, যিনি দেশের দেওয়াল ইংরেজিতে বলে, আর যার দেশ তাদের কথা বলছি। ভারতবর্ষ আজ কি বলছে? ভারতবর্ষ হচ্ছে অনার্যের দেশ। ইতিহাসের পাতায় লেখা আছে। মুনি ঋষিদের কথাও ভাবতে হবে। সত্যের পথে চলতে গেলে মুনি ঋষি ছাড়া কেউ সত্য পালন করতে পারে না। সংসারে যারা আছে তারা মিথ্যা নানা রকম বলে সংসারকে চালায় মায়ার জালে। সেটার জন্য মিথ্যা কাজ করছি, সেটার জন্য আমরা নানা রকম, এবারে তারাও আরো আমাকে নানা রকম ভাবে ভাড়িয়ে ভরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সত্যটাকে যখন ধরেছি সবার এই বুকটা কাটছে, কাটবে কিন্তু মিথ্যা, তুই তো ভূত, তুই তো ছায়া রূপ, কবিরাজ যেদিন আসবে সেদিন তোমার বুক কাটবে কে? একদম কাঁপে যাবে। এখনো আমাদের লাইনে আসছে, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। সুযোগ সময় কারোর জন্য অপেক্ষা করে না, ও চলতে শুরু করেছে, চলে যাচ্ছে, এই দিকের বেলা ওই দিকে চলে যাচ্ছে, কিন্তু সময়টা আর পাবে না, এটা আমি বলে দিচ্ছি। আমরাও এত সময় করে একটা অনেকদিন থেকে অনুশোচনা, অনেক প্রিপারেশন আছে
জানার শিখার বুঝার জন্য আমাদের কাছে সবকিছুই আছে। আজ থেকে তোমরা বুকে হাত দিয়ে বলা যে নিজের জাতিকে যদি করে নেই, তার মুখে জুতা মারবে, কোনো পাপ হবে না। আমাদের সাধারণ একটা বিদ্যা, আমাদের নিজস্ব জাতি, জাতিটাকে বিকৃতি করে বেশ মজা পাচ্ছে, অপরের দিকে দিকে খাচ্ছে, আর আমাদেরটা দিকে বাঁচাকে জোড়া কামান লাগছে। জোড়া কামান সবরা তুমি যেখানে যাবে সেখানে তোমাদের বিকৃতি বলে দিল। ভয়টা কিসের? ওর জাতিসত্তা প্রকাশ করা তোরা কেন ভয় পাস? তোদের ভিতরে চোর চুরি সব কিছুর কাণ্ড কারখানা আছে। যদিও প্রকাশ করে যে এটা আমার, এটা এই কাগজ, কাটো, কাগজ ছিঁড়ে ফেলে দাও। আজ ভয়ঙ্কর জিনিসগুলা আলোচনা করা হচ্ছে, এই আলোচ্য বিষয়গুলা সবাই মাথায় রাখবে। তোমাদের কর্তব্য কি? তোমরা কেন এই পৃথিবীতে এসেছে? তোমার মা বাবা কেন পাঠাইছে? বা আমাকে কেন পাঠাইছে? আমাকে বলেছে মা বাবা, আমার পূর্বপুরুষ, যে তোরকে আমি এই সম্পদের অধিকারীকে সমাজের সঙ্গে নয় করে জীবন যাপন করবি, এবং যতটা বিদ্যা থাকবে ততটা দান করবি, তাতে তোর বিদ্যা বাড়বে। ধন দান করলে ক্ষয় হবে। রাজা আমার স্বদেশে পূজ্যতে, মানে পূজা পায়। বিদ্যান ব্যক্তি সর্বত্রই পূজা পায়, গোটা বিশ্বটায়, আমেরিকায়ও তোমাকে আদর করবে। সেই বিদ্যা আমাদের কোথায়? বিদ্যা গেলা সব শেষ। আমরা কে কিনে গায়েও না করে, রাজাও নাই কি, আর আমরা বিদ্যানও নাই কি। এখন আমরা সেই কুকুরের থেকে অধীন। যেদিকে যাচ্ছি চাই চাই চাই, গরম জলের ছিটা দিয়ে চামড়াটা পোড়ায়। ওরে বাপ, ছলাই গেছে, কাজ যাব নাই তার দাঁত। কেন ওরা দিয়েছিল গরম জলের ছিটাটা। এই হয়েছে আমাদের অবস্থা। আমরা কি জন্য এখানে এসেছি? আমরা মানুষ বলে এসেছি। আমরা ছাগল গরু কিনাকে ডেকেছি? ছাগল গরু ডাকলে আসবে? আসবে না। এই সকল কিনা আলোচনা হচ্ছে আমাদের। আমি সবার কাছে বলছি, তোমরা একতাবদ্ধ হয়ে একটি কথা বলো যে আমার জাত কি, প্রশ্ন করো। লোকে বলছে মাঝি। কি মাঝি? তুমি বললে দেশওয়ালি। তখন বলছে দেশওয়ালি। যে প্রশ্ন করেছে সেই জানে নাই ও কোন শালী, বলশালী না দুর্বলশালী না দেশওয়ালি, সেটাই জানে নাই। দেশালী বলে, ও দেশওয়ালিটা বলতে পারে নাই। এখন এই যে আমাদের বৈচিত্র্যময় জগৎটাকে আমরা সাঙ্গ পাঙ্গ করেছি। আমাদের টাইটেলটা কি হলো? তোমরা সব টুকরো খাই গেলি। এই তোরা কি বলিস? দেশওয়ালি। ও দেশওয়ালি তো পয়তা ধরা বল, চল তো বামুনদের কই মন্দিরটা খুলে দিবি, আমাদের ছেলে ছেলে পূজা করতে যাবো। দিবি ঢুকতে? না দিবিস না। এদিকে করে দিলিস বাঙালি। আধার কাজকে আমরা দিকে দেখছি প্রত্যেক লোকের পাড়া আছে, মানে পাড়া গাঁয়া একটা নাম আছে, সেটা আমাদের টুপিতে পড়া নিয়েছে। আরে খুলে দেখ কে বটে। কেঁচো কুড়িতে সাপ বাড়েছে, তখন সবার এই ভয় ঢুকেছে। তার জন্য আমাদেরকে যে বিভেদ নীতিটা, সমাজ নীতিটাকে ভঙ্গ করার জন্য পলিটিক্যাল লোকও লাগিয়ে আছে। আমরা কাকে বিশ্বাস করব? আমার ঘরের ছেলেটাকে বিশ্বাস করি। মোরা আকার কাটুক আর বাঁচা আকার যাই করুক, তোর বেটার থেকে তোর বিটি থেকে কি তোর জীবনটা বেশি হতে পারে? তাহলে আমার এই গ্রামের মানুষটা, আমি যদি গ্রামটাকে মরাবো বলি, ও তো মরাতেই পারে। ও আর প্রকৃতি যদি মরাবো স্বপ্ন তুলে উঠার জন্য যদি স্বপ্ন করে, নিশ্চয়ই তুলতে পারে। তার হাতে ভাত খাবে আমরা গ্রামের মানুষরা সামঞ্জস্য করি। কারোর সঙ্গে আমার বাদ বিবাদ নাই, সবাইকে আমি রেখেছি। এটা আমি রেকর্ড বলে দিচ্ছি। গায়ে তোমার ঘরে ঘরে যেটা সাউরি বলিয়ে লড়াই লেগেছে, ওটা আমার দেখার নাই। ওরা যেমন করে সংসারটা চালাবে সেটাই চিনতে হবে। তাই বলে আমার বিদায় হবে নাই। সব আমার গ্রামের মানুষ, গ্রামটা আমার মায়ের সমান। তার সন্তান যদি আমি হয়ে থাকি, সবাইকে সেরকম ভাবেই বোঝাতে হবে। যার যতটুকু আসন তাকে ততটুকুই চায়। সে বাড়তে পারে, কমতে পারে, তার নিজের ইচ্ছার উপর। যাকে কুড়ি ঘরে দেখেছি গাছ বিল্ডিং করেছে, তাই এটার কোনো পরিবর্তনশীল। কিন্তু আমাদের মানব ধর্মটা তো পরিবর্তনশীল হতে পারে না। সত্য সত্যি, যুগে যুগে সত্য আছে।
সত্যমেব জয়তে। সত্যের জয় আছে, এই আত্মবিশ্বাস আছে। তোমাদের জাতি যত যে আমাদের বউজি লোক এসেছে, ওরা ঘরের বাবার কাকার কাছে কিছু জানে না। গাদা গাদা গ্রামে আমি ঘুরেছি, মনে হয় যতগুলো বউ বুটি এসেছে সব গ্রামের কথা আমি জানছি, সবার এই ইতিহাস দেখেছি তুলে। তাহলে আশা মনে হয় শেষে হয়েছে। আমাদের বক্তা অনেকেই বলবে, আমি এটা আহ্বানের কথা বলেছি, আমি এখন বক্তব্য রাখি নাই সমাজ ব্যাপার নিয়ে। আরো অনেক বক্তা আছে, তারা বলবে পুরোটুকু। আমার গ্রামে আশা করি এখানে সমাপ্তি করে দিচ্ছে। আগমন আর আগন্তুক আমার কেউ নাই। আমাদের যতগুলা প্রেমিক এইগুলা যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। তারাকে ঘুমাতে দাও, একদিন দেখবে তোমাকে খেঁচে রাখবে। হ্যাঁ গো, আমাদেরটা করলে না, ওইটা করবে। তুমি তো সেদিন ছিলে না, সত্যি করে বলো যে না বাবা, আমি বাপের ঘর গেছিলি কি কুটুম ঘর গেছিলি। বলছি ঠিক তো বলছো। বলছে কেমন জায়গায় পড়েছিস বাচ্চা, তোর ইনকোয়ারি ইনভেস্টিগেশন হবে। ওই ছল চাতুরির কথাটা বলে আমার কাছে আসিও না। ও ভাবছে যে এখানকে আড়াল কোচায় যদি আমরা না যাই কিছুই হবে না। আড়াল কোচাকে নিয়ে আমি খেলি নাই, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট নিয়ে খেলছি, আমি গোটা রাজ্য নিয়ে খেলতে পারি, আমার ভারতবর্ষ নিয়ে খেলতে পারি, আমার জাতি ভাই যেখানে আছে সেখানে আমি খেলতে পারি, অধিকার আছে। এটা হচ্ছে সামাজিক অধিকার। ঠিক আছে, সবাই এসে শেষ হয়েছে। আমাদের যে সমস্ত অতীত ফকির এসেছে সবাইকে আমি সাদর সম্ভাষণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আগন্তুকের ভাষণ আমি বললাম, তারা আসবে কেন, আমাদের কোশ্চেন আছে আমরা কে, আমাদের গ্রামের মানুষ আসবে কেন, সেই কথাটা আমি বলে প্রকাশ করি আসার জন্য। এরপরে আমাদের পরবর্তী বক্তা যারা থাকবে তারা বক্তব্য রাখবে।